নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমর্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আমরা এই মুহূর্তে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমরা শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন করতে যাব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন করাবো। আমরা এই মুহূর্তে চলে এসেছি তিরুবনন্তপুরমের এই কৈলাস ইন হোটেলে। এটি একটি 2 স্টার হোটেল। তিরুবনন্তপুরমের ওয়েস্ট নাদায় অবস্থিত এই হোটেলটি। পদ্মনাভ স্বামী টেম্পল থেকে এই হোটেলটির দূরত্ব মাত্র 550 মিটার। আমরা এখন আমাদের এই হোটেলের রুমে প্রবেশ করছি। আমরা এই রুমটি ভাড়া নিয়েছি। এটি একটি 3 বেডের রুম। ওয়ার্ড্রোব, টিভি, এসি সব কিছুই রয়েছে। আমরা নন এসি হিসেবে এটি নিয়েছি এবং এর সঙ্গে রয়েছে এই অ্যাটাচ টয়লেট। 24 ঘন্টার জন্য এই রুমটির জন্য ভাড়া দিতে হয়েছে আমাদের 1300 টাকা। আমরা হোটেলের রুমে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে এখন আমরা চলেছি এই তিরুবনন্তপুরমের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন পদ্মনাভ স্বামী মন্দির দেখতে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে এই পদ্মনাভ স্বামী টেম্পলের দূরত্ব হচ্ছে মাত্র 850 মিটার। রাতের পদ্মনাভ স্বামী মন্দিরের গোপুরমের উজ্জ্বল আলোর প্রতিফলন পড়ছে এই পাশের পুষ্করিণীতে। আর এই প্রতিচ্ছবিটির মাধ্যমেই এই মন্দিরের বিশালতা এবং পৌরাণিক ঐতিহ্য এবং আভিজাত্যের প্রকাশ ঘটছে। এখন রাত প্রায় 7:30টার বেশি বাজে, তাই এই মন্দির এখন বন্ধ হয়ে গেছে। আর এই মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে সেগুলোও আজকের মতো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। এই পদ্মনাভ স্বামী মন্দির এই কেরালার একটা বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি 108টি দিব্য দেশমগুলোর মধ্যে একটি শ্রী বৈষ্ণব ঐতিহ্যের বিষ্ণুর পবিত্র আবাসস্থল নামে পরিচিত। সুপ্রভাত সবাইকে। এখন আমরা চলেছি এই তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরে পুজো দিতে। শাস্ত্রমতে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের অপর নাম হলো অনন্তের শহর, অর্থাৎ ভগবান বিষ্ণুর অপর রূপ হচ্ছে অনন্ত। সেই অনন্তের শহর হলো এই তিরুবনন্তপুরম। আমরা এই মুহূর্তে সেই তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরে চলেছি শ্রী বিষ্ণুর দর্শন করতে। এই চলার পথেই আমাদের দর্শন হয়ে গেল শ্রী নবগ্রহ মন্দিরের। এই মন্দিরে গণপতি, হনুমান এবং নবগ্রহ পূজিত হন। পদ্মনাভ স্বামী মন্দিরের সামনে অবস্থিত এই নবগ্রহ মন্দিরটি খুব সুন্দর মন্দির। আমরা এখন এই পদ্মনাভ স্বামী মন্দিরের সামনে চলে এসেছি। আর এর সামনেই রয়েছে বিশাল একটা পুষ্করিণী। এই পুষ্করিণীতে খুব সুন্দর সুন্দর মাছ খেলা করছে। এই পুষ্করিণীটি পদ্মতীর্থম বা পদ্মের ঝর্ণা নামে পরিচিত। আমরা এখন পদ্মনাভ স্বামী মন্দিরের পূর্ব দিকের প্রবেশদ্বারের দিকে আমরা এগিয়ে চলেছি। সাধারণত সকল পুণ্যার্থী এই পূর্ব দিকের প্রবেশদ্বার দিয়েই এই মন্দিরে প্রবেশ করেন। এটি হচ্ছে এই মন্দিরের পূর্ব দিকের ক্লকরুম। সকল পুণ্যার্থীকে তাদের সঙ্গে আনা তার প্রয়োজনীয় জামা কাপড় সহ, মোবাইল সহ সমস্ত কিছু এখানে জমা রাখতে হয় নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। এই মন্দিরে প্রবেশের একটি শক্ত নিয়ম রয়েছে। এই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারে না এবং হিন্দুদেরও এই মন্দিরে প্রবেশের জন্য শক্ত নিয়ম মানতে হয়। সকল পুরুষকে অবশ্যই অনিবার্যভাবে ধুতি পরতে হয় এবং উপরের অংশ অনাবৃত রাখতে হয় এবং মেয়েদেরকে এই মন্দিরে প্রবেশের জন্য অবশ্যই শাড়ি পরতে হয়। এই পদ্মনাভ স্বামী মন্দিরে সকল পুণ্যার্থী প্রবেশ করতে পারে ভোর 3:30 থেকে বেলা দুপুর 12:30 পর্যন্ত এবং বিকালে 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কিন্তু অনেক নিয়ম ভাগ রয়েছে। ভোর 3:30 থেকে 4:45 পর্যন্ত সকল পুণ্যার্থীর দর্শন হয়। তারপরে 6:30 থেকে 7টা পর্যন্ত, তারপরে সকাল 8:30 থেকে বেলা 10টা পর্যন্ত, তারপরে 10:30 থেকে 11:10 পর্যন্ত, তারপরে 11:45 থেকে 12:15 পর্যন্ত এই মন্দিরে
সকল পুণ্যার্থী প্রবেশ করতে পারে। এরপরে বিকাল 4:30 থেকে 6:15 পর্যন্ত এবং 6:45 থেকে 7:20 পর্যন্ত সকল পুণ্যার্থী এই মন্দিরে প্রবেশ করতে পারে। বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ সহ বিভিন্ন পুরাণে এই পদ্মনাভ স্বামী মন্দিরের উল্লেখ রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে স্বয়ং পরশুরাম দাপর যুগে শ্রী পদ্মনাভ স্বামীর মূর্তিকে শুদ্ধ ও পূজা করেছিলেন। বর্তমানে এই পদ্মনাভ স্বামী হলেন ত্রাভাঙ্করের রাজপরিবারের তত্ত্বাবধায়ক দেবতা। ত্রাভাঙ্করের মহারাজা মূলত থিরুনাল রামা ভার্মা এই মন্দিরের বর্তমান ট্রাস্টি। এই পদ্মনাভ স্বামী মন্দিরের প্রধান গর্ভগৃহে শেষনাগের ওপর শায়িত শ্রী বিষ্ণুর মূর্তি পূজিত হন। সকল দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা 3টে দরজার মাধ্যমে এই শ্রী বিষ্ণুর শয়ন মুদ্রায় মূর্তি দর্শন করেন। গর্ভগৃহে পদ্মনাভ শ্রী অনন্ত আদি শেষ সর্পের ওপর হেলান দিয়ে বসে আছেন। সাপের 5টি ফণা রয়েছে যা ভেতরের দিকে মুখ করে থাকে, যা মননকে বোঝায়। দেবতার ডান হাতে একটি শিবলিঙ্গের উপর স্থাপন করা হয়েছে। শ্রীদেবী লক্ষ্মী ও সমৃদ্ধির দেবী এবং ভূদেবী পৃথিবীর দেবী বিষ্ণুর 2 সহধর্মিণী তার পাশে রয়েছেন। ব্রহ্মা একটি পদ্মের ওপর আবির্ভূত হন যা দেবতার নাভি থেকে নির্গত হয়। এই পদ্মনাভ স্বামী মন্দিরে ভগবান শ্রী বিষ্ণু ছাড়াও ভগবান শ্রী উগ্র নরসিংহ এবং কৃষ্ণস্বামীর উপাসনালয় রয়েছে। কেরালার এই তিরুবনন্তপুরমের এই পদ্মনাভ স্বামী মন্দিরটি কেরালা শৈলী এবং দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে তৈরি হয়েছে। এই মন্দিরের মধ্যে যে গোপুরমটি রয়েছে তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1566 খ্রিস্টাব্দে। 100 ফুট বা 30 মিটার উঁচু পান্ডিয়ান শৈলীতে নির্মিত 7টি স্তরের গোপুরম হলো এইটি। এই পদ্মনাভ স্বামী মন্দিরটি ভারতবর্ষ তথা সারা বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির। কথিত আছে এই পদ্মনাভ স্বামী মন্দিরের ভূগর্ভস্থ গোপন কক্ষে অসংখ্য সোনার সিংহাসন, মুকুট, মুদ্রা, মূর্তি এবং অলঙ্কার সামগ্রী সঞ্চিত আছে এবং ভূগর্ভস্থ প্রায় 8টি গোপন কক্ষ রয়েছে। তার মধ্যে 5টি কক্ষ এখনও পর্যন্ত খোলা গিয়েছে, বাকি 3টে এখনও আবিষ্কার করা যায়নি। বন্ধুরা, তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।